তো আমরা সরাসরি কম্পিউটারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ্লিকেশন রান করা আছে, র অ্যাপ্লিকেশন একেবারে নিউ প্রজেক্ট একটা রান করা আছে। নিউ প্রজেক্ট নিয়ে আমি জাস্ট লেআউটটা আমি এখানে তৈরি করেছি, যেটা হচ্ছে আপনার একটা লেআউট আছে, লেআউটের মধ্যে হেডার, ফুটার অ্যান্ড মেন কন্টেন্ট আমি তৈরি করেছি, এবং এর একটা ক্লাস, মেনের একটা ক্লাস ডিফাইন করেছি আমি এই জায়গায়। এই জাস্ট মিন হাইটটা দিয়ে রেখেছি, আর কিছু না এখানে। তো এই ভিডিওতে আমার টার্গেট হচ্ছে আমি রিয়াক্ট আউটার ডমের লেটেস্ট ভার্সনটা ইমপ্লিমেন্ট করার, লেআউট বেস। তো সেটি আসলে আমি এখানে দেখাবো। তো সেজন্য অবশ্যই প্রথমে আপনারা ডকুমেন্টেশনটা পড়ে নেবেন, যতটুকু সম্ভব আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টে যাই। প্রজেক্টে গিয়ে আমরা জাস্ট ইনস্টল করব। আচ্ছা, আমরা জাস্ট ইনস্টল করব npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম, এটা ইনস্টল করব। তো এটা আমাদের ইনস্টল হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়াক্ট রাউটার ডমের 6.22 ভার্সন ইনস্টল হয়ে আছে। তো এটা দিয়ে আমি কাজ করব। তো আমি আরও কয়েকটা প্যাকেজ এখানে ইনস্টল করছি, যেহেতু আমি SCSS ইউজ করবো, অর্থাৎ সাস ইউজ করব। এই 3টা প্যাকেজ আমি ইউজ করছি, তারপর এই প্যাকেজটাও আমি ইনস্টল করছি, অর্থাৎ মডিউলার CSS ইউজ করার জন্য। নেক্সট প্রজেক্টগুলোতে আমি দেখাবো এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে। তো তারপর আমি রিয়াক্ট স্টেপ ইউজ করতেছি এবং বুট স্টেপ ইউজ করতেছি, সাথে রিয়াক্ট রাউটার ডমটা এখন ইনস্টল করলাম। তো লেআউটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই জায়গায় আমার কন্টেন্টটা, যে কোনো রাউটের কন্টেন্টটা এখানে রেন্ডার হবে। তো এটা আমি পরে পরিবর্তন করতেছি। তার আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটা হচ্ছে রাউটস নামে। এটার ভেতরে ইন্ডেক্স দিব। দেওয়ার পর আমি একটা এক্সপোর্ট কনস্ট ফাংশন নিব রাউটস নামে, এটা কনস্ট্যান্ট নিব। তারপর ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা একটা ফাংশন। এই ফাংশনটার ভিতরে আমরা একটা অ্যারে দিতে হবে। অ্যারের মধ্যে অবজেক্ট থাকবে অনেকগুলো। তো আমার ফার্স্ট অফ অল হতে হবে পাথ আমি দিলাম হোম, এভাবে দিব। তারপর এলিমেন্ট দিতে হবে আমাকে। তো আমাদের এলিমেন্ট হিসাবে আমি লেআউটটা দিব, অর্থাৎ এই লেআউটটা আমি এখানে ইনজেক্ট করব, অর্থাৎ রুট লেআউট হিসাবে এটা ইউজ হবে। আমি এটা নিয়ে নিই। নেওয়ার পর আমাদের চিলড্রেন দিতে হবে। চিলড্রেন হচ্ছে অ্যারের মধ্যে অবজেক্টগুলো থাকবে। তো এখানে পাথ দেওয়া যায় একটা, ধরেন পাথ দিলাম আমি কম্পোনেন্টস, একটা পাথ দিলাম। তারপর এর এলিমেন্ট একটা HTML দিয়ে দিই বাই ডিফল্ট, ধরেন কম্পোনেন্ট দিয়ে দিলাম। তারপর আমি যেহেতু এটা তো লেআউট এই পার্টটা, তো ফার্স্ট অফ অল আমরা এটা ক্রিয়েট করলাম। এখন দেখা যাক এটা রেন্ডার হয় কিনা। এটা আপনার কম্পোনেন্ট দিবেন, যে কোনো একটা কম্পোনেন্ট, যেরকম একটা লেআউট আমি এখানে দিয়েছি, আমি সেটিও দেখে দিচ্ছি। ভিউর মধ্যে আমি এখানে একটা রাখতে পারি কম্পোনেন্ট। আচ্ছা, মাই কম্পোনেন্ট নামে একটা নিই, মাই কম্পোনেন্ট নামে একটা ফাইল নিই, JSX ফাইল। নিলাম মাই কম্পোনেন্ট নামে একটা JSX ফাইল নিলাম জাস্ট। তারপর এটাকে আমি রাউটসে দিব, ধরেন
ডিরেক্টও দেওয়া যায়, রাউটস এভাবে দেওয়া যায়। আচ্ছা, আসলো এখানে আসলো কম্পোনেন্ট। তো আমাদের হোম তো এটা, কিন্তু হোমের মধ্যে যে আরেকটা কম্পোনেন্ট রেন্ডার হবে সেটি তো আমার নাই। তো আমি আরেকটা কম্পোনেন্ট নিব, ধরেন হচ্ছে হোম জেএক্স। আচ্ছা, এটা ক্রিয়েট করলাম। আমি একটু দেখি আমার রাউটটা কাজ করতেছে কিনা, কিন্তু এখনও কাজ করবে না আসলে। অ্যাকচুয়ালি আমরা এখনও এটা ইনিশিয়ালাইজ করি নাই। তো রাউটসে গিয়ে আমি একটু আরেকটা জিনিস আপনাকে বলে দিই। আমরা তো লেআউট হিসেবে এটাকে দিলাম, কিন্তু বাই ডিফল্ট যদি প্রথম কোন কম্পোনেন্ট রেন্ডার হবে যে হোম পেজে, সেটি আপনি এখানে বলে দিতে পারবেন। তো এলিমেন্ট আপনি দিবেন, আমি হোম দিব এখানে। অর্থাৎ ডিরেক্টরি এটাতে গেলে আমাদের স্ল্যাশ অথবা মেন ডিরেক্টরিতে গেলে আমাদের হোমটা রেন্ডার হবে, ঠিক আছে। তো আমি বাই ডিফল্ট এই দুইটা জিনিস আপাতত রাখলাম। এখন আমাদেরকে মেন জিএক্সে চলে যেতে হবে। মেন জিএক্সে আমাদের কি আছে, লেআউটটা আছে। এখনও দেখবেন যে আমাদের লেআউটটা রেন্ডার হয় নাই ঠিকঠাক, ঠিক আছে। কোনো রাউট ধরে নাই, আগের মতোই আছে। হোমে গেলেও একই জিনিস দেখাচ্ছে, কম্পোনেন্টে গেলেও একই জিনিস দেখাচ্ছে। তো এখানে যদি আমরা চেঞ্জ করতে হবে একটু, সেটা হচ্ছে রাউটার প্রোভাইডার দিতে হবে। সেটা আসবে রিয়াক্ট রাউটার ডম থেকে, এবং এর প্রপার্টি হিসাবে এর একটা প্রপস আছে রাউটার। সেটা হিসেবে আমরা রাউটসটাকে এখানে দিব। যে রাউটসগুলো আমি কোথায় ক্রিয়েট করেছি, এই জায়গায় ক্রিয়েট করেছি। এগুলোকে এক্সপোর্ট করেছি আমি, এবং সেটা আমি কোথায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি। লেআউটটা আমি তুলে দিচ্ছি। এখন দেখি কোনো পরিবর্তন আসতেছে কিনা। এখনও আমাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি এই কন্টেন্টের মধ্যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টকে রেন্ডার করার জন্য যেগুলো পেজ হিসেবে কাজ করবে। তো আমি লেআউটে যাব, লেআউটে গিয়ে জাস্ট একটা সিম্পল জিনিস পরিবর্তন করব। কন্টেন্টের জায়গায় আমি আউটলেটটা এখানে বলে দিব। ঠিক আছে, আমি বলে দিয়েছি। এখন দেখবেন ম্যাজিকটা, এখন দেখছেন হোম হয়ে গেছে। অর্থাৎ ডিফল্ট রাউট, আমরা ডিফল্ট কম্পোনেন্ট যেটা তৈরি করেছি সেটা আমরা এখানেই বলে দিয়েছিলাম। এই যে ইন্ডেক্সটা এটা থাকবে। এখন আমি যদি কম্পোনেন্টে যাই, দেখতে পাচ্ছেন মাই কম্পোনেন্ট মানে আরেকটা কম্পোনেন্ট রেন্ডার হয়েছে। আবার হোমে গেলে হোমটা রেন্ডার হচ্ছে। তার মানে আমাদের রাউটটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে অলরেডি লেআউট বেস, ঠিক আছে। এখন যদি যে রাউট নেই সেই রাউটে যেতে চাই, তাহলে কি হবে, ধরেন এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটা ভেঙে গেছে এবং বলতেছে নট ফাউন্ড, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নট ফাউন্ড নামে একটা পেজ তৈরি করব। লেআউটের ভিতরে একটা কম্পোনেন্ট নিব। আচ্ছা, ইরোর নামে নিই। নেওয়ার পর ইরোর নিই, কোনো ইরোর ফাইলে এই কম্পোনেন্টটা রেন্ডার করতে দিব। সেটা রাউটসে বলে দিতে হবে, মেন রাউটসে। ইরোর এলিমেন্ট, ইরোর এলিমেন্ট আমার ইরোরটাই আছে অ্যাকচুয়ালি। তো ইরোর এলিমেন্টে আমি ইরোর রাউটটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা আসে নাই, এটা চলে আসছে, দিয়ে দিয়েছি। এখন দেখবেন আমি যখন এটাতে যে রাউটটা নাই আমার, আমি এখনও ডিফাইন করে নিই, সে রাউটটা যেতে চাইলে আমাদেরকে
ওই ইরর ফেজটাতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইরর ফেজটা নিয়ে গেছে, কিন্তু আমাদের ফুটার হেডার কী হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদেরকে ইরর ফেজের মধ্যে আমি একটা ট্রিকি কাজ করব। সেটা হচ্ছে উপরে হেডার্স দিব, তো আমি হেডার্সটা দিলাম। তারপর আমি এখানে একটা ডিপ নিয়ে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি পজ করে আমি কিছু পরিবর্তন এনেছি ইরর পেজে। তো ইউজ রাউট ইরর এরকম একটা জিনিস আমি এখানে নিয়ে আসছি। তো এটার মধ্যে আমি এটা চালান করে দিয়েছি, এটা চালান করে দিয়েছি অর্থাৎ, তো এটার ডিজাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি ইরর টেক্সট আর ইরর মেসেজ দেখানোর জন্য, কী ধরনের ইরর সেটি এখানে দেখানোর জন্য আমি এটা নিয়ে আসছি। তো আপনারা ইরর পেজটা সুন্দর করে ডিজাইন করতে পারেন রিয়াক্ট আউটার ডমের আরও ডকুমেন্টেশন দেখে। আমি জাস্ট নট ফাউন্ডটা এখানে বলে দিচ্ছি। এবার দেখি আমাদের পেজটা কেমন আসে। দেখতে পাচ্ছেন আমাদের পেজের জিনিসটা এখানে এভাবে চলে আসছে। তো আমি জাস্ট একটু ডিজাইন করে দিই, আবার ব্যাক করে আসি। তো আপনারা এইভাবে রাউটটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তারপর আমি একটু ওভারভিউ দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা লেআউট ক্রিয়েট করেছি, এবং লেআউটের মধ্যে যে সেকশনে আমাদের প্রত্যেকটা রাউটের সেকশন রেন্ডার হবে সেখানে আমি আউটলেট দিয়েছি, এবং তারপর হচ্ছে আমি রাউট ক্রিয়েট করেছি। তো তারপর হচ্ছে আমি মেন জিএক্সে কি করে দিয়েছি, রাউট প্রোভাইডার দ্বারা রাউটসটা বলে দিয়েছি। তো এই রাউটসের মধ্যে আপনার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে অ্যাকশন, লোডার, আরও আদার্স জিনিসগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমি জাস্ট বেসিকটা আপনাকে ধরে দিয়েছি।